আলিপুর সেন্ট্রাল জেল, বর্তমানে যেটা আলিপুর মিউজিয়াম। এই দেখুন, আমরা টিকিট কেটে আমি এবং আমার মেয়ে, আমি এই হচ্ছে টিকিট কেটে আমরা এই এটা আমরা এসেছি। এইখানে দেখুন ফাঁসির মঞ্চ, কত বিপ্লবী রক্তে রাঙানো সেই এই ফাঁসির মঞ্চ দেখে জীবন পবিত্র হয়ে যায়। ভাবা যায় যে এখানে কত লোক মারা গেছে। একবার দেখুন, এই যে সেই ফাঁসির মঞ্চ, কন্ডেম রুম, এটাকে বলে কন্ডেমনেশন রুম। সেই কন্ডেম সেল, যেখানে কত বিপ্লবীকে ফাঁসির আগে বন্দি করে রাখা হতো, কিভাবে তারা শুতো। এই দেখুন, ভাবা যায় না, কন্ডেম সেল। এখানে বন্দির মুখে আর গাটা যেন কিরকম ছমছম ভাব হতো। এই দেখুন, এখানে দীনেশ গুপ্ত যাকে ফাঁসি দিয়েছিল, বিনয় বাদল দীনেশ, সেই বিখ্যাত দীনেশ গুপ্ত যার ফাঁসি হয়েছিল, সেই ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে থাকা ফাঁসির আগের মুহূর্তে সেই যে দীনেশ গুপ্ত, সেই কন্ডেম সেল। কত বিপ্লবীর রক্তে রাঙা এই ফাঁসির মঞ্চ, গা ছমছম করে ওঠে। কিভাবে তারা থাকতো, তাদের শোয়ার জায়গা। দেখুন, এখানে এখানে ফাঁসির মঞ্চ। আজকে এখানে লোকে দাঁড়িয়ে ছবি তোলে, যেন অনেকের এখন জেলের কয়েদি সাজতে ইচ্ছে করে। সেই কন্ডেম সেল। এখানে ফাঁসির দড়ি পরানো হতো। এই দেখুন, এখানে এখন সেই তার একটা প্রতীক এরা রেখেছে। ভাবতে পারছি এখানে কত লোকের ফাঁসি হয়েছে। এই দেখুন, মনও দেখছে, আর খানিকটা চোখে হলেও কোনার দিকে একটু জল। এবার কেড়ে নি ফোন কাটতে কেড়ে এখানে এই পবিত্র জায়গার, ভাবা যায় না। সেই জেলারদের অত্যাচারের কাহিনী, তাদের হাতে বেত, ফাঁসিতে আসামিকে নিয়ে যাওয়ার আগে সেই বেত দিয়ে মারা সেই দৃশ্য চিন্তা করুন, সেই রোমাঞ্চকর দৃশ্য। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয় গান, আসি অলক্ষ্যে দাঁড়ায় সে তারা দিবে কোন বলি। এখানে ফাঁসি হওয়ার পরে এটা ছিল অটোপসি রুম, মানে এখানে যেটাকে আমরা বাংলায় বলি কি বলে, এখানে অটোপসি করা হতো, তাকে দেখা হতো সে আদৌ মারা গেছে কিনা। ভাবা যায় না। সেই বিখ্যাত ফাঁসির মধ্যে কোথাও একটা মনে হচ্ছে যেন একটা কি পবিত্র জায়গা, গাটা যেন একটা কিরকম যেন একটা মানে গাড়ির মধ্যে একটা তীব্র বিদ্যুৎ আলোড়ন হচ্ছে। সেই বিখ্যাত ফাঁসির মঞ্চ। ফাঁসির মঞ্চ সত্যি এতদিন ভাবলাম, আজকে এসে ভাবছি কেন এতদিন আসিনি। সত্যি ভাবা যায় না, কত লোক এখানে প্রাণ দিয়েছে। সেই ফাঁসির মঞ্চ, কত বিপ্লবীর রক্তে রাঙানো ফাঁসির মঞ্চ। যদিও আমি একটি মামলা লাস্ট এখানে যেটা ফাঁসি হয়েছিল, যে ফাঁসিটা হয়েছিল, সেই বন্দে মাতরমের আওয়াজ হচ্ছে, ভাবা যাচ্ছে ওখানে বিপ্লবীদের ধরে নিয়ে আসা হচ্ছে, সেই যারা স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে। লাস্ট যে ফাঁসিটা এখানে হয়েছিল সেটা হচ্ছে আমাদের নাটা মল্লিকের হাতে হয়েছিল। ওটা যে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসি এই মঞ্চেই ঘটেছিল। এবং সেই মামলাটার লাস্ট দিনে আমি ক্যালকাটা হাইকোর্টে মুভ করেছিলাম। আমি নিজে ছিলাম একটা পত্রিকার পক্ষ থেকে। ভাবা যাচ্ছে না, লিস্ট অফ দ্য পার্সন। এখানে লাস্ট দেখুন কাকে কাকে ফাঁসি দেওয়া হয়েছিল, লিস্ট অফ দ্য মার্টার অ্যাট আলিপুর জেল। কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বোস, চারুচন্দ্র বোস, বারিন দত্ত গুপ্ত, গোপীনাথ সাহা, প্রমোদ রঞ্জন চৌধুরী, অনন্ত হরি মিত্র, রামকৃষ্ণ বিশ্বাস, দীনেশ মজুমদার। তোমরা আজও বেঁচে আছো। বাঙালির হৃদয়ের
এক অন্তঃস্থলে তোমরা বেঁচে আছো। তোমাদের তোমাদের দান বাংলা কোনোদিনই ভুলবে না, তোমাদের জীবন দান কোনোদিনই ভুলতে পারবে না। বহু সরকার আসবে যাবে, বাংলার গণতন্ত্র থাকবে, এটাই তো মানুষ আপনারা চেয়েছিলেন। আজ আমরা সেটা আশা করি বাঁচিয়ে রাখতে পেরেছি। হয়তো কারোর বিরুদ্ধে কারোর কোনো অভিযোগ থাকতেই পারে, কিন্তু এখন এই জায়গায় দাঁড়িয়ে এদের অবদান কোনোদিন ছোট করা যাবে না। ফাঁসি সাজাপ্রাপ্ত লোকটি সত্যেন্দ্রনাথ বোস। আচ্ছা, 1857 সালে এক ভারতীয় বিদ্রোহীকে প্রকাশ্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এই দেখুন তার ফলো, পাবলিক এক্সিকিউশন। এখানে তাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছিল। কি অত্যাচার! আজ কোথায় গেল সেই বাংলা? বাংলা কি প্রতিবাদ ভুলে গেছে? এই যে দীনেশচন্দ্র গুপ্ত, তার ফাঁসির আগের রাতে বেশ করে ফাঁসি সেবন, মাদকদ্রব্য সেবন করা, কিন্তু তিনি সম্পূর্ণ সজাগ ছিলেন। আত্মীয় পরিজনরা তার মৃতদেহ কাছে ঘেঁষতে দেওয়া হয়নি। দেহটি জেলের চত্বরে জ্বালিয়ে দেওয়া হয়। রাতের অন্ধকারে নৌকা করে নিকটবর্তী টালি নালায় ভাসিয়ে দেওয়া হয় দেহাবশেষ। কি অত্যাচার! এই দেখুন ফাঁসির ডাক্তারি পরীক্ষা করতে এক নির্মম দৃশ্য। ফাঁসির মঞ্চে এই বাড়িটি কয়েদিদের রাখা হতো। এখানে এই যে কয়েদিদের রাখা হতো। গায়ে একটা অসম্ভব শিহরণ। এই গাছটাকে যদি কথা বলানো যেত, এই গাছ দুটোকে, এরা অনেক কিছু দেখেছে, অনেক কিছু সাক্ষী এই দুই গাছ। যদি এদের কথা বলানো যেত, আজকে নিশ্চয়ই লাইট অ্যান্ড সাউন্ড শোতে সেটা দেখানো হয়, যেটা আমরা আন্দামানের সেলুলার জেলে দেখি, এখানেও আছে। সত্যি তাদের স্বার্থত্যাগ কোনোদিনই বাংলা ভুলবে না, ভুলেও নি।